আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আনআম, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, এখান থেকে 61 এবং 62 এই দুটি আয়াত আমি পড়ে শোনালাম। আল্লাহ পাকের এই দুটি আয়াত থেকে আমরা আমাদের হেদায়েতি কথাগুলো বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, বান্দার উপরে সবচাইতে বড় ক্ষমতা কার? জোরে বলুন। মানে বান্দার উপরওয়ালাকে আল্লাহ। আমরা কিন্তু মাঝে মধ্যে বলি উপরওয়ালার নির্দেশ, বলি না? কিন্তু এখানে আল্লাহ কি বলছেন? সমস্ত বান্দার উপরওয়ালা মাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা, আল্লাহ পাক তোমাদের জন্য একজন হেফাজতকারী নির্বাচিত করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য একজন করে হেফাজতকারী আছে। হেফাজত শব্দের অর্থ হল সংরক্ষণকারী, নজরদারি। প্রত্যেকটা মানুষের অধীনে তার দেখভালের জন্য তার কর্মপ্রচেষ্টা, চিন্তা চেতনা, কাজ কাম, উঠা বসা, চলাফেরা সব কিছু রেকর্ড করার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। কে বলেছেন এ কথা? এটা সরকারি টিম, একটা টিম প্রত্যেকটা মানুষের অধীনে কাজ করে। মানুষ বুঝতেও পারবে না, জানতেও পারবে না, কোনোদিন তার সাথে দেখাও করবে না, গোপনে তার সাথে থেকে তাকে রেকর্ড করা হচ্ছে। সিসি ক্যামেরার আওতাভুক্ত, প্রত্যেকটা মানুষ সিসি ক্যামেরার আওতাভুক্ত। কথা বুঝতে পারছেন? অন্য একটা আয়াতে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছে, লেখক, সম্মানিত লেখক ফেরেশতা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সবটুকুই তারা জানে। ওই ফেরেশতাদের জানার বাহিরে কিছু নাই। যেরকম আছে না, সম্মানিত লেখক ফেরেশতাদের জানার বাহিরে কিছু নাই। আপনি একটা বিড়ি খাচ্ছেন, এটাও ভিডিও করা হচ্ছে। পায়খানার যাচ্ছেন, জমির আল কাটতেছেন, দোকানদারি করতেছেন, মশগুল আছেন বিভিন্ন আজেবাজে কাজে, নোংরা কাজে, এই সবগুলো ভিডিও হচ্ছে কার হাতে? ফেরেশতাদের হাতে। কার হাতে? জোরে বলুন। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার কি পরিমাণ নোংরামি এবং দুষ্টামি ভিডিও হচ্ছে। এই ভিডিওগুলো যখন একত্র করে পরকালে আপনাকে দেখানো হবে, আপনিই ছোট হয়ে যাবেন। হবেন কিনা? জোরে করুন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই দুনিয়াবাসী এমন কোনো কথা বলে না যেই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই।
আমার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা মানুষের কথা এবং কাজ পুরোটাই রেকর্ড করে চলেছে। সকাল থেকে রাতের শোয়ার আগ পর্যন্ত যত নোংরামি আমরা করেছি, এই নোংরামিগুলো রেকর্ড করেছে আল্লাহর ফেরেশতারা। এবং এ ব্যাপারে তারা ছাড় দেবে না। যেরকম দেবে নাকি? আল্লাহ পাক বলছেন, যে কোনো কথা তুমি বলবে, সেটা নোংরা কথা হোক কিংবা কোনো ভালো কথা হোক, প্রত্যেকটি কথা আমি রেকর্ড করতেছি ওই কথার মূল্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই কথা এবং কাজের একটা মূল্য আছে না নাই? একটা পরিণতি আছে। ওই পরিণতি ভোগ করাবার জন্যই আমি ওগুলোকে রেকর্ড করতেছি। সুবহানাল্লাহ। এই পরিণতি ভোগ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হলো তখন মক্কার নেতারা বলল যে মুহাম্মদ একদল লোককে তৈরি করতেছে, এরা হলো সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বুঝালেন, তোমরা আমার নবীকে দোষারোপ করতেছ, সে সন্ত্রাসী বানাচ্ছে, নোংরা লোক বানাচ্ছে, সমাজে খারাপ লোক বানাচ্ছে। না না, আমার নবী যেই নৈতিকতার লোক বানাচ্ছে, আমার নবীর সিলেবাস দেখলেই তোমরা বুঝতে পারবে এই সিলেবাসের অধীনে যারা তৈরি হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হবে তারা। এখানে কি নৈতিকতা শিক্ষা দেওয়া হচ্ছে চিন্তা করছেন আপনি? এবার আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এমন কি তোমাদের যখন মরণের সময় আসে, এই দুনিয়ায় সীমাহীন হায়াত তোমাকে দেওয়া হয় নাই, ঠিক না? নির্ধারিত একটা সময় তোমাদেরকে দিলাম, ওই নির্ধারিত সময় একদিন শেষ হবে। ইচ্ছা করলেই চিরকাল এখানে থাকা মানুষ ইচ্ছা করলে কি থাকতে পারে? বাঁচার জন্য মাদ্রাজ যাচ্ছে, বাঁচার জন্য সিঙ্গাপুর যাচ্ছে, বাঁচার জন্য পিজি হাসপাতালে ভর্তি হচ্ছে না, জিয়া মেডিকেলে ভর্তি হচ্ছে, বাঁচার জন্যই তো। ফলে খালে মৃত্যুর স্বাদ গ্রহণ করে মারা যাওয়া লাগতেছে। বাঁচে না মরে? আল্লাহ পাক বলছেন, ও বন্ধু, তোমরা যারা এই দুনিয়াতে অন্যায় করতেছো, অন্যায় করা মানে হলো অন্যায় করে যে সুযোগ সুবিধা তোমরা তৈরি করো, অন্যায় করে যে ক্ষমতা তৈরি করতেছো, দুনিয়ার সম্পদ তৈরি করতেছো, সুযোগ সুবিধা তৈরি করতেছো, সামাজিক পজিশন তৈরি করতেছো, চিরকাল কি এটা ভোগ করতে পারবে নাকি? যেহেতু তোমাকে নির্ধারিত একটা হায়াত দেওয়া হয়েছে, ওই হায়াতটা যখন শেষ হবে, তোমার সাথে থাকা ফেরেশতারা তোমার মৃত্যুর জন্য কাজ শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতুহু রুসুলুনা, আমার রসুলগণ মানে আমার এই ফেরেশতাগণ তোমার মৃত্যুর জন্য তার আয়োজন শুরু করবে। যারা যেদিন তোমাকে পাহারা দিয়েছে, যারা যেদিন তোমাকে পাহারা দিয়েছে, তারাই তোমার মৃত্যু ঘটাবার আয়োজন শুরু করবে। তাহলে তোমার সুদীর্ঘকাল বেঁচে থাকার লালসা, আশা আকাঙ্ক্ষা তুলার সাথে মিশা যাবে। এ কথার দ্বারা আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সতর্ক হওয়ার জন্য বললেন, সাবধান হও, সতর্ক হও, জীবনটাকে তোমরা পরকালের জন্য যাতে মেহমান হওয়া যায় তার জন্য চেষ্টা সাধনা করো। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। কোন আল্লাহু আকবার। সুম্মা মানে পরে, রুদ্দু তোমাকে ফেরত পাঠানো হবে, ইলাল্লাহি মাওলাহুমুল হক। আমাদের সমাজে একটা কথা ছিল, হক মাওলা। এই হক মাওলাটা কে? হক মাওলাটা কে বলেন তো? হক মাওলা হচ্ছে আল্লাহ। এই যে কোরআন থেকে এই শব্দটা নিয়ে এর কি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। মাওলা হুমুল হক, হক মাওলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
যিনি তোমাদের প্রকৃত মালিক। আমাদের প্রকৃত মালিককে? মাওলা মানে হলো অভিভাবক, মাওলা মানে মালিক, মাওলা মানে হলো গার্জিয়ান। আমাদের আসল গার্জিয়ান হলেন আল্লাহ রব্বুল আলামিন। মরণের পরে আল্লাহ পাকের দরবারে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার পরিণতির ফায়সালা নেওয়ার জন্য। ফেরেশতারা জানে না এ লোকটার ফায়সালা কি হবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে। এই রুহের, এই মানুষের মূল মালিকের কাছে পাঠায়া দেওয়া হবে। তাহলে মানুষের একটা মূল মালিক আছে না নেই? বল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে না? মানুষের রব, মানুষের মালিক, আর মানুষের ইলাহাকে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা যখন তোমার জীবনটা কবজ করে নিল, সাথে সাথে আমি আল্লাহর দরবারে তারা পাঠায়া দেয় ওই মানুষের যিনি আসল মালিক, মালিকের কাছে তারে পাঠায়া দেয়। শুধু তিনি মালিকই নন, তিনি একজন বিচারক। তিনি একজন কি জোরে বলুন? বিচারক। বিচার করবেন, বিশ্লেষণ করবেন, এরপরে রায় লিখে দিবেন। নবী আমার বলেন কবরের মধ্যে কিছু কিছু মানুষের জন্য রায় চলে আসে আকাশ থেকে। ফেরেশতারা প্রশ্ন করার এক পর্যায়ে আকাশ থেকে আওয়াজ ভেসে আসে। আওয়াজটা কার? জোরে বলুন। ফায়ুনাদি মুনাদিয়াম মিনাস সামাই, আল্লাহু আকবার। আকাশ থেকে একজন ডাক দিয়া বলে ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, ওর জন্য জান্নাতের দরজা খুলে দাও। এটা হলো রায়। এটা কি জোরে বলুন? এটা হলো রায়। মাওলার কাছ থেকে আওয়াজ এসে গেল, ও ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ওয়ালবাসু লিবাসাল জান্নাহ, আল্লাহু আকবার। ওয়ালবাসু লিবাসাল জান্নাহ, ওকে আমার জান্নাতের পোশাকটা পরিধান করে দাও। আর তাকে বলে আসো নামকা নাওমেল উরুস, আল্লাহর বান্দারে কিয়ামত পর্যন্ত আজ থেকে আরামে ঘুমাও, আজ থেকে আরামে ঘুমাও। বলেন তো এই ফায়সালা কোত্থেকে আসতেছে? আপনার নাম এই ফায়সালা আসবে সেই চরিত্র তৈরি করছেন? বলে নিচে দাড়ি, নিচে কি জোরে কন? নিচে দাড়ি, এটা কার সুন্নাত? কথা কয় না কার সুন্নাত? এটা নবীর সুন্নাত। আর উপরে লাগালো বিড়ি, এটা কার সুন্নাত? জোরে বলুন। নিচে দাড়ি, উপরে বিড়ি, গুল জর্দার বিড়ি, উপরে নিচে দাড়ি, এটা কার সুন্নাত? সুন্নতের উপরে হলো মুখ, না সুন্নতের নিচে? নবীর সুন্নতের নিচে হলো পায়খানার দরজা, ঠিক না? কথা কয় না মানে? নবীর সুন্নত তার নিচে হলো পায়খানার দরজা, আর সুন্নতের উপরে হলো মানুষের জবান, মানুষের মুখ, ঠিক না? নবী আমার বলেন তোমরা যদি এই জবানের নিরাপত্তা দিতে পারো, কোনোদিন এই মুখ দিয়ে হারাম খাবে না, এই মুখ দিয়ে হারাম কথা বলবে না, এই মুখটাকে পবিত্র রাখতে যদি পারো, কিয়ামতের দিন আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। কিন্তু আমি কি করলাম? নিচে দাড়ি, উপরে গুল জর্দা আর বিড়ি, ঠিক না? এখন বলেন তো গুল আর জর্দা আর বিড়িটা কার সুন্নত? এটা কি নবীর সুন্নত? হালাল খাওয়া হলো নবীর সুন্নত, আর হারাম খাওয়া কার সুন্নত? তার নিচে দাড়ি, উপরে গেল শয়তানের সুন্নত। নবীর সুন্নতের উপরে যারা শয়তানের সুন্নতকে স্থাপন করলো, এদের জন্য কিয়ামতের দিন বিশ্বনবী কি শাফায়াত করবেন? বিড়ি খাওয়া যদি হারাম হয়, জর্দা খাওয়া কি? গুল মাখা কি? হ্যাঁ বলেন, গুল মাখা কি? তাও জুমা ঘরের মধ্যে বসে থেকে পানত জর্দা খায়, খায় কিনা? চলে। আচ্ছা, এটি যদি এই জুমা ঘরের মধ্যে কেউ যদি বিড়ি ধরায়, আর কাঠি ধুবে কেউ? কথা কয় না বলে, আর কাঠি কেউ ধুবে? যে জুমা তুই বিড়ি ধরালু, বলবে কেনা তোর? এখন এমনকি কেউ নফল নামাজ পড়েছে, নামাজ থুই আগে বসাবে, যে নামাজ পড়বো না তো ফাটা বাজে, জুমা ঘরের মধ্যে বিড়ি খাওয়া
কতক্ষণ লাগে মুখ টবে আর কবে যেখানে জুমার মধ্যে বিড়ি খাওয়া তুই হাটের ঘর পাচ্ছ নাকি, কিন্তু ওই ধমাধম গুল লাগাচ্ছে, জর্দাদা পান খাচ্ছে, কিন্তু বিড়ির চাইতে খারাপ। এ কি ফাটান দরকার, কথা ঠিক না ব্যাটি? যে জুমা ঘরের মধ্যে জর্দা খাওয়া, তুই রে কিসের ঘর পাচ্ছ রে? এটা হারাম খাওয়ার ঘর, এটা কতক্ষণ লাগে ফাটান দরকার নেই। তাই কর তুই মলবি হচ্ছে, তা কি হচ্ছে? মলবি মানুষ নেশালা হবে কে? এটা কি জাতের মলবি? এটা যারা এখনো নেশাই ছেড়ে পেল না, ওই মলবি। ই হলো টলবি, তোর এখন কি রে? এটা টলবি, এটা মলবি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবন কবজ করার পরে একজন বিচারকের কাছে তোমাকে পাঠানো হবে। বিচারকের নাম কি? সুম্মা রুদ্দু, বলেন সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক। প্রকৃত বিচারক, প্রকৃত মালিক যিনি, সে মহাবিচারকের কাছে তোমাকে পাঠায় দেওয়া হবে। ফেরেশতারা অপেক্ষায় থাকবে কি রায় আসে দেখার জন্য। কি রায় আসে? কোন কোন বান্দার জন্য আওয়াজ এসে গেল, ওয়াফতাহু লাহু বাবাল জাহিম। ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আলবাসু লাহু লিবাসাল জাহিম, জাহান্নামের পোশাকটা পরিধান করে দাও। কিয়ামত পর্যন্ত তাকে মারতে থাকো। এই লোকটা যেন একটা সেকেন্ডের জন্য মার থেকে না বাঁচতে পারে। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন তার পিঠে আঘাত করতেই থাকো। সাপ আসবে, বিচ্ছু আসবে, ভয়ঙ্কর জীবজন্তু আসবে, ভয়ঙ্কর ফেরেশতা আসবে। কিয়ামত পর্যন্ত একের পর এক নতুন নতুন শাস্তি তাকে দেওয়া হবে। এই শাস্তি, আল্লাহ নবী বলেন, এই শাস্তির কথা যদি দুনিয়ার কোনো মানুষ জানতো, যে পরিমাণ চিৎকার করতেছে জাহান্নামে আযাবে গ্রেফতার হওয়া মানুষটা, আর কণ্ঠনালীর চিৎকার যদি শুনতো, এই দুনিয়ার কোনো মানুষ জ্ঞান রাখতে পারত না, জ্ঞান হারিয়ে ফেলত। এত প্রচন্ড ভাবে তাকে আঘাত করা হবে। সেদিনই বুঝবে আমি কি সর্বনাশটাই করে আসছি। আচ্ছা, তখন বুঝে কি লাভ হবে? আছে লাভ? এখনই বোঝা লাগবে। আলা লাহুল হুকমু, সাবধান সাবধান, চূড়ান্ত রায়, চূড়ান্ত বিধান কার কাছ থেকে আসে? এ কথা দুইটা অর্থ দিল। একটা হলো, কোনো মানুষ মারা গেলে তোমরা বলো না জাহান্নামী। কোনো মানুষ মারা গেলে বলার দরকার নাই লোকটা জান্নাতি, ঠিক না বেঠি? জান্নাতে যাওয়ার মতো কাজ তুমি নিজে দেখেছ, তুমি তো উপরেরটা দেখেছ। এমনও হতে পারে তোমার আমার চোখ ফাঁকি দিয়া অনেক অকাম করেছে যা দুনিয়ার কেউ জানে না, ঠিক না? উপরে উপরে দেখেই তুমি কেন সার্টিফিকেট দাও? তুমি কি ভেতরটা জানো নাকি? রায় দেওয়ার দরকার নাই। তবে বলা যেতে পারে, আমরা আশা করি লোকটা মনে হয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, কিন্তু লোকটা জান্নাত গেছে এবারে, বলি কিনা জোরে? আল্লাহ কি বললেন? রায় দেওয়ার দায়িত্ব কার? আলা লাহুল হুকমু, প্রত্যেকটা মানুষের জন্য রায় দিবেন একমাত্র কে? লোকটা জান্নাতে যাবে না লোকটা জাহান্নামে যাবে? লোকটার কবরটা আরামের জায়গা হবে না জাহান্নামের গর্ত হবে? এটা তুমি আমি জানি না, এটা আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবে জানে। জানে কিনা জোরে কন? এই রায় আমাদের দরকার নেই। এই কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হতে বললেন যে, শোনো, তুমি দায়িত্বহীন কোনো সৃষ্টি নও, অত্যন্ত দায়িত্বশীল সৃষ্টি। আমি কেন বলি জানেন? অপচয় যারা করে তারা কার ভাই? একজন ইমাম মানুষ এই জর্দা খাওয়া, এটা কি অপচয় না? এটা জরুরি খরচ। এটা কি হালাল খাবার? জর্দা কেউ হালাল খাবার করবে? তাহলে তুমি বিড়ি খাওয়া সহ্য করো না কেন? ঠিক না? তুমি নিজে জর্দা খাও, তুমি নিজে গুল মাখো, আর মানুষ বিড়ি খায়, তুমি তার সমালোচনা করো যে কিরকম বেয়াদব বিড়ি খায়। তো তুমি কি রকম বেয়াদবের চেয়ারম্যান? তুমি জর্দার গুল মাখো খায়, কথা ঠিক না? ওঠেঙ্গার ভেলটে গুলের কৌটো ঢডরকে ঢেলে দেয়, আয় রে এ কেলিও তোলেঙ্গে করে, জোরে ঠিক না? কেলিও তোলে তুলে ঢেলে দেয়।
এই হলো নেশাগ্রস্ত লোক, যেরকম ঠিক এটা নেশাগ্রস্ত লোক। যে ব্যক্তি, যে আলেম নেশাগ্রস্ত, ওই আলেমের কোনো ইমামতি করাই উচিত নয়। কথা ঠিক না? একজন নেশাগ্রস্ত লোক, তার ইমামতি করা ঠিক নয়। আমি ছোটবেলা থেকে পান খাই, আজও পর্যন্ত জর্দার একটা কুটো আমার মুখের মধ্যে ঢোকেনি। গুল তো গুলি, গুল তো আসল ভুল, গুলের মধ্যেও নাই, জর্দার মধ্যেও নাই, পান তাও মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করা আর জবানের হেফাজত করা, এই দুইটা হেফাজত যদি কেউ করতে পারে, হেফাজত মানে কি? আমার লজ্জাস্থান বৈধ ছাড়া অবৈধ কোনো জায়গায় ব্যবহার হবে না। আমার জবানটা বৈধ কথা বলা ছাড়া অবৈধ কথা কোনোদিন বলবে না। আমার জবানে মিথ্যা সাক্ষী দেব না, অশ্লীল কথা বলবো না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো ঘোষণা দেব না, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো নির্যাতনের ভাষা আমার জবানে আসবে না। আমার জবান সর্বপ্রকার অন্যায় থেকে আমি মুক্ত রাখবো। কার ভয়ে? জোরে বলেন না, কার ভয়ে? তুমি আবার বলেন, তুমি যদি গ্যারান্টি দিতে পারো রে আল্লাহর বান্দা, আমি নবী কথা দিয়া গেলাম, কিয়ামতের দিন আমি তোমার জান্নাতে যাওয়ার জন্য জামিন হয়ে গেলাম। কিন্তু জবানকে যদি পবিত্র রাখতে না পারো, আমি তোমার জন্য কোনো সাফায়াত কান্দাকাটি করলে হবে? কাজ দেখান লাগবে। কি দেখান লাগবে? যদি আরে মানুষ খালি কান্দে, রব্বুল আলামিন বিশ্বনবীর সাফায়াত আমাকে দিও। আরে তোমাকে চাওয়া লাগবে না, তুমি নিজেকে তৈরি করো, সাফায়াত চাওয়া লাগবে না। সাফায়াত আল্লাহর পক্ষ থেকে এমনি তোমার সামনে হাজির হয়। আর একটা অর্থ হলো আইনের মালিককে, ওই যে আলা লাহুল হুকুম, আইনের মালিককে। হুকুম শব্দের অর্থ হলো সংবিধান, হুকুম শব্দের অর্থ হলো আদালতের আইন কানুন, হুকুম শব্দের অর্থ হলো দেশ পরিচালনার বিধান। হুকুম শব্দের অর্থ কি? দেশ পরিচালনার বিধান, শাসন কার্য পরিচালনার বিধান। এগুলো কার কাছ থেকে আসবে? আল্লাহ পাক বলে দিলেন, ও বান্দা সাবধান হয়ে যাও, কার বিধানে তুমি চলো, কারো বিধানে চলা যাবে না। আইনের মালিক শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন, তাকে আইনের মালিক বলে মানতে হবে। এই দুনিয়া চলবে কার বিধানে বলেন তো? এই দুনিয়া চলবে আল্লাহর বিধানে, না অন্য কারো বিধানে? সলিমুদ্দির বিধানে কি দুনিয়া চললে এটা কি চলান যাবে? যেরকম চলান যাবে নাকি? বিধান যার, ইবাদত চলতেছে তার। ফেরাউনের বিধান যতদিন মিশরে ছিল, মিশরের দেশের জনগণ ফেরাউনের ইবাদত করত। আবু জেহেলের বিধান যতদিন সৌদি আরবে ছিল, জনগণ ততদিন আবু জেহেলের ইবাদত করত। আজকে বাংলাদেশে মানুষের বিধান চলতেছে, এই জন্য মানুষ নামক একদল নেতাদের ইবাদত করতেছে দেশের মুসলমানেরা। কথা ঠিক না? সুতরাং বিধান চলবে কার? আল্লাহর বিধান যেদিন এই দেশে কায়েম হবে, এই দেশের জনগণ আল্লাহর ইবাদত করাটা তার জন্য সহজ হয়ে গেল। আপনি যে নেতার পার্টি করেন, সেই নেতার ইবাদত করতেছেন আপনি, নাউজুবিল্লাহ পাঠ করেন। আপনি যে নেতার কি করেন? আপনি যে নেতার পার্টি করতেছেন, আপনি তো সেই নেতার ইবাদত করতেছেন। মানুষ যার দল করে, মানুষ সেই দলের নেতার ইবাদত করতেছে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। এই দেখেন, কুলিন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। কেন আপনি বলে দিন, এই দুনিয়ায় যারা আইন বানায় আল্লাহকে বাদ দিয়া, কাকে বাদ দিয়া? আল্লাহকে বাদ দিয়া যারা আইন বানায়, দেশ শাসন করে, তাদের আইন মেনে চলাটাই হলো তাদের ইবাদত করা। আমি তাদের ইবাদত কোনোদিন করব না, আমাকে নিষেধ করা হয়েছে। ইন্নী নুহিতু, অবশ্যই আমাকে নিষেধ করা হয়েছে। আমি যেন কারো ইবাদত না করি। তাহলে ইবাদত, কারো ইবাদত না করা মানে কি বলেন তো? আপনি যার দল করবেন, সেই দলের নেতার ইবাদত হয়ে গেল। যে ওই দলটা চলতেছে কোরআন বাদ দিয়ে, দলটা কি বাদ দিয়ে চলে? বুঝেছ? যে দল কোরআনের দল নয়, কোরআন কায়েমের দল নয়, সেই দল করা মানে ওই দলের নেতাদের ইবাদত করা। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা,
আল্লাহর ইবাদতের পাশাপাশি দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে মানুষ যে মানুষের ইবাদত করে সে কথা কোরআন শরীফে আল্লাহই বলে দিয়েছে। এই জন্য যে ব্যক্তি যে নেতার দল করবে, ওই নেতা যদি কোরআনের দলের নেতা না হয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের নেতা যদি না হয়, ওই রকম নেতার দল করলে ওই নেতার ইবাদত হয়ে গেল আপনার কি হয়ে গেল? এটাই হলো ইবাদতের মধ্যে শিরক করা। এটার ইবাদতের মধ্যে ওয়ালা ইশুরিক, বলেন ওয়ালা ইশুরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে আর কারো ইবাদত জোড়া দেওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহ। তার নামাজের সময় আল্লাহর ইবাদত, রাজনীতি করার সময় সলিবদ্দির ইবাদত। কথা বলেন, নামাজের সময় কার ইবাদত করলেন? আল্লাহ। আর রাজনীতি করার সময় কারটা করলেন? সলিবদ্দিনটা। তাহলে রাজনীতি করার সময় যদি মানুষের ইবাদত করেন, রোজার সময় আল্লাহর ইবাদত, এ কথা কথা খায়। রোজার সময় কার ইবাদত? মানুষ রোজা করে, তাই রোজাটা কি মানুষ দেখাবার জন্য করে না আল্লাহর ইবাদত করে? হজের সময় আল্লাহর ইবাদত, নামাজের সময় আল্লাহর ইবাদত। কিন্তু রাজনীতি যখন করতে গেছে তখন তো কোরআনের কোনো রাজনীতি করে না, মানুষের আইনের পার্টি করতে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন, এখন তোমার দ্বারা মানুষের ইবাদত শুরু হয়ে গেল। এখন তোমার দ্বারা কার ইবাদত শুরু হয়ে গেল? মানুষের ইবাদত শুরু হয়ে গেল। এটাই হলো ইবাদতের সাথে শরীক করা। কি করা? জোরে কোন। আর একটা ইবাদত নিয়ে আসে, ইবাদতের সাথে জোড়া দেওয়া। আল্লাহ পাক বলছেন, যারা আমার ইবাদতের পাশাপাশি মানুষের ইবাদত করবে, আমি আল্লাহর সঙ্গে সেই বান্দার আর কোনো সম্পর্ক নাই। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা, বলেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই, যে ব্যক্তি শিরক করবে তাকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওই লোকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। অথবা কোনো পাখি তাকে ছো মেরে কোথায় নিয়ে যাবে, অথবা কোনো ঝঞ্ঝা বায়ু উড়ে তাকে কোন মরুভূমিতে ফেলে দিবে, আল্লাহ ওই বান্দার কোনো খোঁজ খবর কোনোদিন নেবে না। তুমি কেন ইবাদতের সাথে আর একটা ইবাদত জোড়া দিয়েছ? তাহলে নামাজ পড়বো যে আল্লাহর, রাজনীতি করবো সেই আল্লাহর, কথা ঠিক না? কারণ আল্লাহ রাজনীতি করলাম, আল্লাহ রাজনীতি হলো আল্লাহর কোরআনের দল করাটাই হলো আল্লাহর রাজনীতি। বোঝেন না আমার কথা? কার দল করা? কোরআনের দল যেদিন থেকে শুরু করলেন সেদিন রাজনীতির বেলাও ইবাদত হলো কার? এজন্য আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে দুই ভাগ হয়ে গেল। কয় ভাগ? যেরকম কয় ভাগ? নবীর সাহাবীদের মধ্যে মদিনাতে যাওয়ার পরে নবীর সাহাবারা দুই ভাগ হয়ে গেল। এটা প্রমাণ হয়ে গেল উহুদের ময়দানে। উহুদের যুদ্ধ শুরু হলো যখন, সাহাবারা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ নবীর রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেল, আর এক ভাগ নবীর রাজনীতি বাদ দিয়া এখান থেকে দূরে চলে গেল। যারা সরে গেল ওই সাহাবাদের জন্য আল্লাহ বলে দিলেন, নবীজি এরা মুনাফিক হয়ে গেছে, এদের সাহাবীর মর্যাদা শেষ করে দিলাম, এদেরকে জাহান্নামে দিলাম। তোমার সঙ্গে নামাজ পড়ে লাভ নাই, রোজা করে লাভ নাই। তোমার সঙ্গে নামাজ পড়ার সময় নামাজি, রোজা করার সময় রোজাদার, হজ করার সময় হাজি, তোমার সঙ্গে জেকের করার সময় জেকেরকারী, রাজনীতি করার সময় তারা সলিবদ্দির দল কেন করলো? আমার কথা বোঝেননি? এই জন্য আব্দুল্লাহ ইবনে ওবাইর নেতৃত্বে 300 জন বিশ্ব নবীর সাহাবী হয়েছিল। এই 300 জন সাহাবী উহুদের ময়দান থেকে যখন চলে গেল, না না না, নবীর সঙ্গে রাজনীতির কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব না। যখন চলে গেল, আল্লাহ পাক তাদের ইমানটা সিজ করে দিয়ে বেঈমান বানায় দিলেন। সাহাবীর মর্যাদা নষ্ট করে দিয়া মুনাফিক অবস্থায় তাদেরকে জাহান্নামে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, ইনতাস্তাগফির লাহুম, বলেন ইনতাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইনতাস্তাগফির লাহুম 70 মাররাতান
ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, হে নবী আপনি তাদের জন্য দোয়া করেন অথবা না করেন কোনো লাভ হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ মানে ৭০, নবীর মতো মহামানব যদি ৭০ বার এই লোকের জন্য দোয়া করে কোনোদিন এই দোয়া কবুল হবে না। ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তাদের জন্য তাদের গুনাহ মাফের কোনো দোয়া কবুল করা হবে না। নবীকে বলা হলো তোমার মতো মহানবী মহামানব, সমস্ত নবীদের সর্দার হলো তুমি, তোমার হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। এত বড় পাওয়ারফুল একজন নবী হইয়া ওই রকম লোকের জন্য যদি দোয়া করো যারা ইবাদত করে আল্লাহর, রাজনীতি করে সলিমুদ্দিন, বলেন ইবাদত করে আল্লাহর, রাজনীতি করে সলিমুদ্দিন, এই লোকের জন্য বিশ্বনবীর দোয়া ফেরত দেওয়া হবে। কার দোয়া? বিশ্বনবীর দোয়া যেখানে ফেরত আসতেছে এক এক করে কতবার? ৭০ মাররাতান, কতবার? ৭০ বার। বলে ৭০ বার নবী এক এক করে দোয়া করল। ৭০ বারও যদি দোয়া করা হয় ৭০ বারে বিশ্বনবীর দোয়া ফেরত দিয়ে বলা হবে নবী যে আর দোয়া করবেন না। রাজনীতি সলিমুদ্দিন করার কারণে লোকটার সাথে আল্লাহর সম্পর্ক শেষ হয়ে গেছে। এটা অসল মাল, এটা বাতিল বান্দা। কি বান্দা? জোরে আপনার মুসল্লি যেগুলো আছে এগুলো বাতিল বান্দা হয়ে আছে না কামিয়াব বান্দা হয়ে আছে? দেখা লাগবে কিনা? কথা কয় না রে। হজ করলেই সব ইবাদত কবুল হবে? হজ করে আসিয়াও কিন্তু সলিমুদ্দিন দল করে, করে কিনা? জোরে করে কিনা? হজ করে আসি সলিমুদ্দিন দল করতেছে না? হ্যাঁ, এমনকি যখন রাজনীতি মিটিং সিটিং হয় দেখবেন প্রধান অতিথি আলহা সলিমুদ্দিন তালুকদার। কথা ঠিক না? লেখা আছে কিনা? প্রধান অতিথি আলহা সলিমুদ্দিন তালুকদার আছে না? জোরে এখন এই তো হাজি, কিন্তু এই হাজি তো জানে না মানুষের আইনের দল করার কারণে লোকটার সাথে আল্লাহর সম্পর্ক কি হয়ে গেছে? বিচ্ছেদ হয়ে গেছে, শিরক হয়ে গেছে, নবীর শাফায়াত তার জন্য বাতিল হয়ে গেছে। লোকটা মরা বাকি, মরার সাথেই জাহান্নামী হবে। এখন আপনারা বলেন কি করবেন? আপনারা এখন মাথার টুপি দিয়া মুখোশধারী দিয়া ঠিক সরসর করে দেয় সলিমুদ্দিন দলের পানির সাথে বসে বসে কিনা? জোরে খান। আর দাড়ি হাসে আর কয় এমপি সাহেব এই যে আমি আসছি তো। হ্যাঁ, এমপি ঘরে এমপি সাহেব কে রে? ও হ্যাঁ ঠিক আছে বসেন, আপনার প্রতি আমার দৃষ্টি আছে। তোর বুক ফুলে 28 ইঞ্চি বুক থেকে 42 ইঞ্চি হয়ে গেছে। যার সর্বনাশ এমপি সাহেব আমার দিকে দেখা করছে, তোমার দিকে আমার একটা ভালো নজর আছে। আর এমপি নজর পড়ছে যেখানে জাহান্নামের দরজা খুলে গেছে। এ কথা বলেন না কেন? কারণ সলিমুদ্দিন মার্কা নেতা যখন তোমার দিকে সুনজর দিবার চায় তখন বিশ্ব নবীর সুনজর থেকে তোমাকে বাতিল করে দেওয়া হয়ে গেছে। ঠিক না? ঠিক জোরে কোন। কুল মাই ইউনজিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া লাইন আনজাইনা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক বলছেন হে নবী বলে দিন মাইউনজিকুম, কে তোমাদেরকে বাঁচায় তোমরা যখন জীবনের চরম বিপদের মধ্যে পড়ো। জুলুমাতিল বাররি মিন জুলুমাতিল বাররে, স্থলভাগে যত রকমের বিপদের মধ্যে তুমি পড়েছো বারবার তোমাকে বিপদ থেকে কে রক্ষা করেছে বলো তো দেখি? জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জলভাগে যতবার বিপদের মধ্যে পড়ে গেছো সমস্ত বিপদ থেকে কে তোমাকে রক্ষা করেছিল বলো দেখি? এই জলভাগটা আলো আলো দিয়ে মোড়ানো, কি সুন্দর পরিবেশ। এরপরও কিন্তু মানুষ মাঝে মধ্যে চরম বিপদের মধ্যে পড়ে যায়। দিনের বেলায় অন্ধকার দেখে এরকম হয় কিনা? দিনের বেলা অন্ধকার দেখে চরম বিপদের পরিস্থিতির ভিতরে অসহায় অবস্থায় একা একা অতি সঙ্গোপনে আল্লাহকে জানায় আল্লাহ তুমি আমাকে বাঁচাও বলে কিনা? জোরে কর। আল্লাহ বলে কোনোদিন আমাকে ডাকো না, যেদিন চরম বিপদে পড়ে গেলে সেদিন আমাকে চিৎকার করে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রক্ষাকারী আর কেউ।
গোপনে একা একা বসে বসে কান্দো বান্দারে। সেদিন কি মনে ছিল না যে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচায়? সুবিধাজনক জিনিসে আল্লাহর পক্ষেই থাকা লাগবে, মনে থাকে না? বিপদের সময় গেলে আল্লাহর বুগাল নেওয়ার ঠান্ডা, ঠিক না? বিপদের মধ্যে যখন পরে মানুষ কারু বুগাল নেওয়ার ঠান্ডা করে, মানুষ মনের দিক থেকে জানে আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে। আপনি ব্যবসায়ী ভাটা পড়ে গেছে, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাজনৈতিক অস্থিরতা, নানা ধরনের বিপদ মুসিবতের মধ্যে যখন পড়ে যান, এমনকি শারীরিক অসুস্থতা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরকম হয় কিনা জোরে কোন? নানা বিপদ মুসিবতের মধ্যে সলিমুদ্দিন দল যারা করে তারাও কিন্তু ডাকে কাকে? আল্লাহ। কোনদিন দেখছেন নাকি সলিমুদ্দিন পার্টি করেন, কিডনি ড্যামেজ হয়ে গেছে, বিপদে পড়ে দোয়া করতেছে, ও সলিমুদ্দিন আমাকে কিডনিটা ভালো করে দাও, বলছে না? ওই লোকগুলোও কিন্তু বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বলে কিনা জোরে কোন? আল্লাহ পাক বলছেন বলো বলো কে তোমাদেরকেই স্থলভাগের বিপদ থেকে বাঁচায়, ওয়াল বাহারি, এবং সাগরের মধ্যে যখন বিপদে পড়ে যাও। আমি কয়েকবার নদীর মধ্যে ওই লঞ্চে পাড়ি দিবার যায়, যখন তুফান উঠে গেল, বুঝলেন না, ইংরেজ লড়ে, আরে হিন্দু পর্যন্ত করছে আল্লাহ বাঁচা, এখন আর ভগবান ডাকে না, যখন ঠিক না আল্লাহ বাঁচা। অনেকে উঠে হুজুর আপনি চুপ করে বসে আছেন, আল্লাহর জন্য আজান দেন, আজান দিলে কিন্তু আমাদের সময় হয়েছে। আরে ঝড় তুফানের মধ্যে আজান দেওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে বলছে হাইয়ালা সালা খালি কোয়া হবে না, এ বাদে সবই কোয়া লাগবে। এই কথাটাই হলো ভুয়া। ঝড় তুফানের মধ্যে বিশ্বনবী বলেন যখন ঝড় তুফান শুরু হয় তখন বিশ্বনবী একবার ঘরে একবার বাহিরে বের হতেন আর বলতেন আল্লাহ এই ঝড়, এই মেঘ, এই বৃষ্টি আমাদের জন্য রহমতের উসিলা বানায়া দিও, আমাদের জন্য সর্বনাশের কারণ বানায়া দিও না, আমরা জুলুম করেছি মাফ করে দিও, অপরাধগুলো ক্ষমা করে দিও, আর এই তুফানটাকে আমাদের জন্য অমঙ্গল করে দিও না, এই ঝড় এই বৃষ্টিকে আমাদের জন্য ক্ষতির কারণ বানায়ও না, আমাদের জন্য রহমতের উসিলা বানায়া দিও। এই দোয়া করা লাগবে। এটা বাংলায় করেন কি আরবি করেন, এটা করা লাগবে। এটা হলো ইসলামের কালচার। কিন্তু আমাদের দেশে আছে আজানের কালচার, কথা কন না কে? আমার বাপও ছোটবেলার পরে আব্বার আমি ভুল ভেঙে দিছি, মানে ইয়া হলেই যখন ঘর খেলে তখন লড়িচ্ছিল, বুঝলেন না, আব্বা করছেন কে রে বসে আসু কে আজান দে, এগুলো উড়িয়ে যাবে, এগুলো উড়িয়ে যাবে, যাও শুরু হয়ে গেছে। আমি এখন শোভা না, আব্বা ওই ঘর থেকে আমি এই ঘর থেকে, খালি মা, খালি এক মা আজান দেওয়া পারে না, দুই বাপ বেটা আজান, পরে আজানের শেষ দিকে আমাকে টিন উড়িয়ে চলে গেছে, ওগুলো আজান কাটাই দিচ্ছে। কিন্তু তখন আমি বুঝিনি, তো পরবর্তী সময় মেশকাতুল মাসাবি বুখারী মুসলিম সিয়াসাতের হাদিস করলাম, তখন দেখলাম যে আজান ঝড় তুফানের সময়কার কোনো আমুল নয়। তখনকার আমল হচ্ছে নিজের অপরাধ স্বীকার করা, নিজের অপরাধ স্বীকার করা। রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জাতীয় মোনাজাত দিয়া, এই জাতীয় আবেদন নিবেদন দিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করা লাগবে। আজান কোনো ঝড় তুফানের ইবাদত এবং আমল নয়। আল্লাহ পাক বলছেন তোমাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ কিন্তু আগায়া যায় তোমাদেরকে রক্ষা করি, দুনিয়ার কেউ তোমাদের রক্ষা করে না। শারীরিক অসুখ কিংবা সামাজিক অসুখ যেটাই সমস্যা হোক না কেন, এর থেকে আমি আল্লাহ পাক তোমাদের গোপনে বাঁচায়, তোমরা আমাকেই ডাকো। তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া, এই দেখেন তাদউনাহু, তোমরা আল্লাহকে ডাকো, তাদাররুআ বিনয়ের সাথে, চোখের পানি ফেলে ফেলে ডাকে, দায়িকেরা জোরে কন, মানে এত নরম হয়ে যায় বিপদে পড়লে। আল্লাহর কাছে মনে হচ্ছে এখানে ছোট বাচ্চার মতো থেকে বায়না ধরে, কান্দে কান্দে আল্লাহর কাছে দোয়া করে, করে কিনা জোরে কন। আল্লাহ বলছে তোমরা যখন বিপদে পড়ো আমার কাছে এমনভাবে তোমরা বিনয়ের সাথে দোয়া খায়ের করো, এমনভাবে নরম হয়ে যাও, নত হয়ে যাও, নিজেকে মিশে ফেলে দাও, অহংকার দম্ভ তোমাদের কিছুই থাকে না, একবারে এদের খালেজ বান্দার মতো হ্যাঁ আমাকে ডাকো আর কান্দো। বান্দা বলো তোমরা কান্দো না, এটা কিন্তু প্রশ্ন করছে আল্লাহ, কি করছে জোরে কন? আপনারা বলেন তো কান্দেন না আপনারা? আপনার বাদ দিয়ে আল্লাহ করছে নাকি? আপনারা কোনো জব দেন না, বিপদে পরে কান্দেন কেনা তাই করছে, এটা অসুস্থ বাপ হয়ে কান্দেন নেই, তখন কেন কাঁদেন?
আল্লাহ আমার বেটা অসুখ ভালো করে দিস তো ইংরের খন ক্যাঙ্গার খন এই যে ক্যাঙ্গার ইংরের কয় কাকুতি মিনতি সহকারে দাদার নাম কত কাকুতি কত মিনতি করে করে মনটা নরম করে তোমার ভেতরে অহংকার দম্ভ ছিল, সেই দম্ভ চূর্ণ নিজেই করেছ, অহংকার নিজেই পরিত্যাগ করে বিনয় নম্রতা দিয়া ভদ্রতা দিয়া চোখের পানি ফেলে আমার কাছে কাটাকাটি করেছো বাঁচার জন্য। মনে আছে বান্দা বিপদ থেকে যখনই বাঁচায় তখন আমার কাছে চেনোই না তুমি, ঠিক না ব্যাটিং জোরে তুমি আমার কাছে চেনো না। খুফিয়াতান আর গোপনে গোপনে দেখবেন অনেক লোক নামাজের পরে সবাই চলে যায়, লোকটা বসে থাকে একা একা গোপনে গোপনে কথা বলে কার কাছে? সে মোনাজাত তো আওয়াজ তো কেউ পায় না, লোকটা মনে মনে ডাকে কার কাছে? মনে মনে বলে আল্লাহ সব জায়গায় ঘুরে ঘুরলাম, বিপদ থেকে বাঁচাবার জন্য কেউ হাত বাড়ালো না, একটা দরবারই শুধু আমার বাকি, সে তোমার দরবার, তুমি যদি বাঁচাও বাঁচবো আর যদি না বাঁচাও শেষ হয়ে যাব। এইভাবে করে তুমি কেঁদেছিলে বান্দা, বলো বলো তোমার কি মনে পড়ে জীবনে কতবার যেইভাবে গোপনে আমার কাছে কেঁদেছিলে, ঠিক না? অনেক লোক বলে রাস্তাতে হেঁটে যাচ্ছে চোখের পানি ফেলে কান দিচ্ছে। আমি এক লোক জিজ্ঞেস করলাম ভাই কি হচ্ছে আপনার কান্দেন কে? তা করছে না হুজুর কিছু নাই, কিছু লয় হয়েছে ইয়ে করতেছে, এমনি 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 চোখের পানি আসছে। তখন আমি বুঝলাম এই কোরআনের এই কথাটা যে গোপনে কাকে বলতেছে। রাস্তাঘাটে কেউ না একা একা যাচ্ছে, চোখে পানি এসে গেছে, চোখের পানি মিশ্রিত এই মোনাজাত কার কাছে করতেছে? আল্লাহ পাক বলছেন তোমার এই কান্দাকাটি দেখে আমার দয়া হয় আমার মায়া হয়। কি হয় জোরে কোন? আমার দয়া হয় আমার মায়া হয়, ওই মায়া দয়ার কারণে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিই। কেউ বাঁচায় না, আমি বাঁচাই। কিন্তু যখন বাঁচাইয়া দিলাম লাইন আনজানা মিন হাযিহি, বলেন লাইন আনজানা মিন হাযিহি, বান্দা এবার বলে আল্লাহ এইবার যদি তুমি আমাকে বাঁচাও, এইবার যদি আমাকে মুক্ত করে দাও, কথা দিলাম লানাকুনান্না মিনাশ শাকিরিন, আজ থেকে কথা দিলাম এইবারের মতো বাঁচাও, জীবনের তরে তোমার প্রিয় বান্দা হয়ে যাব, যা বলবে তাই শুনবো, কোনোদিন আর তোমার অবাধ্য হব না। আল্লাহ বলছে এইভাবে তুমি আমার কথা দিলে, কথাবদ্ধ হলে, চোখের পানি দিয়ে এই কথাগুলো তুমি জমা দিয়েছো। তোমার আবেদনের সাথে তোমার চোখের পানি ছিল, তোমার কাকুতি মিনতি ছিল, তোমার দুটো ওঠ কান্নাকাটি করতেছিল, চোখ দুটো ভিজা ছিল, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ চলতেছিল। আল্লাহ কি খুশি করে কথা বলতে গিয়া হাউ হাউ করে তুমি কেঁদে ফেলেছিলে। বান্দারে তোমার এই অবস্থা দেখে বড় দয়া হলো তোমার উপরে, আমি তোমাকে বাঁচাইয়া দিলাম, আমি তোমাকে বাঁচাইয়া দিলাম। ওয়াল্লাহু ইউনজিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন, যত কষ্টের মধ্যে তুমি ছিলে, যত দুঃখ কষ্টের মধ্যে তুমি ছিলে, যত মুসিবতের মধ্যে তুমি ছিলে, সর্বপ্রকার মুসিবত আর দুঃখ কষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে পরিত্রাণ দিয়েছিলাম। অনেক লোক দেখছি আমি চিরা ফাটা কাপড় কান্দে কার কাছে? আল্লাহ। আল্লাহ ভালো কাপড় কিনতে পারি না, তুমি দেখো আমাকে, আমার বাড়িটা ভাঙ্গা, তুমি দেখো না আল্লাহ। এইভাবে আমি অনেক লোক কান্নাকাটি করতে দেখেছি। পরবর্তী সময় ধীরে ধীরে আল্লাহ এমন তাকে বরকত দিয়েছে, তার কাপড় বদল হয়েছে, জুতা বদল হয়েছে, বাড়িটাও কি হয়েছে, সব কিছু যখন বদল হয়ে গেল, আল্লাহর পক্ষে থাকা পরিবর্তে সলিমদ্দির দলে গেল। কতক্ষণ গেল কিনা? আর সলিমদ্দিরও নজর পড়ে গেল ওই পাকা বাড়ি আলার দিকে, ঠিক না? যে এই মালটাকে যদি আমাদের দলে আনা যায়, এই মাল এখন ধনী হয়ে গেছে, ধনীদের দাম সলিমদ্দির দলে বেশি হয়। ওরা কিন্তু গরিবকে তেমন একটা গুরুত্ব দেয় না। যেই দেখবে পাকা বাড়ি, পাকা ঘর, ভালো জুতা, ভালো কাপড় চোপড়, পকেট ভরা টাকা, সলিমদ্দি দলের নেতারা তখন শকুনের দৃষ্টি পড়ে। কথা কয় না গায়? ওই শকুনদের দৃষ্টি পড়ে, একটু তখন গুরুত্ব দেয়। মোবাইল করে ভাই কিরে কোথায় তুই, তো অনেকদিন দেখি নে, আমি তো একসাথে চা খাই। সলিমদ্দি মনে করে আগে জুতার ফিতে ছেঁড়া ছিল,
লুঙ্গি ফাটা, কাপড় চোপড় নোংরা, বাড়িঘর ভাঙ্গা, কুত্তে এইদিকে দৌড় মার ওইদিকে বাড়ি, হ্যাঁ যায় কথা ঠিক না ব্যাটিক করে, সকালে খালি দুপুরে নাই, মাছ গোস্তের দেখা 7 দিনও পাওয়া যায় না। এখন আমার দাম হয়ে গেছে, দেখছো নেতা এখন ডাকতেছে, এই তখন করে কি 2-4 লোক কয়, মানুষ কয় কে টেলিফোন করেছিল, হ্যাঁ তোরা তো গুরুত্ব দিব না, হ্যাঁ ইউনিয়ন থেকে নেতা ডাকে করছে যে চা খাবে আমার সাথে, বুঝিস না দাম হয়েছে, যেরকম কি হয়েছে এই মনে করে কয়েকটা চলে গেল। ভাই কিনা কথা কন না, ভাই কিনা আছে না, কি বোঝা গেল? আল্লাহ পাক বলছেন কলিল্লাহু ইউনজিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন, তোমাদের সমস্ত দুঃখ কষ্টগুলো আমি নিজের হাতে দূর করে দিলাম, তোমাদের সচ্ছলতা দিলাম, শারীরিক শক্তি দিলাম, কথা ঠিক না? হাত ইঙ্গা করে আছে আর কান্দা, আল্লাহ হাতটা ভালো করে দাও, তোমাদের দুঃখ কষ্ট দূর করে দিলাম, ভাঙ্গা বাড়িটা চাঙ্গা করে দিলাম, খাট পালঙ্ক দিলাম, এগুলো কে দেয় জোরে কোন? ইনকামে বরকত দিলাম, গাছ লাগাছো গাছে ফল দিলাম, ব্যবসা করতেছো সেখানে আয় ইনকাম ভালো দিলাম, খরিদ্দারগুলো ধরে দিলাম, তিল তিল করে তোমার পিছনে পিছনে আমি আমার রহমতের হাতটা বাড়াইয়া দিয়েছিলাম। আগের অবস্থা আর নাই, আগের অবস্থা, এখন তুমি নতুন একটা ভদ্রলোক, একটু দাম হয়েছে তোমার। সলিমুদ্দিন দলের নেতারা তোমাকে একটু গনে, শকুনের দৃষ্টি পড়ে গেল, ওরা হলো জাহান্নামের শকুন, যেরকম কিসের শকুন? ওই সলিমুদ্দিন দলের সবগুলো নেতা কর্মী আর হলো জাহান্নামের শকুন, শকুনের দৃষ্টি পড়ে গেল তোমার উপরে, আস্তে আস্তে তুমি শকুনের দিকে আগায় গেলে, আমি ধনী আর একটা ধনীর সঙ্গেই থাকা লাগবে, আমি ব্যবসা করি, ওই সমস্ত সলিমুদ্দিন দলের নেতারা ছাড়া আমার ব্যবসা বাণিজ্য নিরাপদ থাকবে না, এরকম আছে না নাই জোরে কোন? সুদের ব্যাংকে সুদ নেওয়া লাগবে, ওই সলিমুদ্দিন দলের এমপির সই সিগনেচার ছাড়া হবে না। আস্তে আস্তে দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে, আগে প্রয়োজন পূরণের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতে, এখন বর্তমানের প্রয়োজন পূরণ করার জন্য সলিমুদ্দিন ওই শকুনের কাছে তুমি গেলে, কার কাছে গেলে? এই সাইফুল যায় কি যায় না? কারণ আল্লাহ পাক বলছেন যখন আমি তাকে বাঁচালাম, যখন আমি তাকে বাঁচালাম, সুম্মা বলেন সুম্মা আনতুম তুশরিকুন, আমি যখন বাঁচালাম সাথে সাথে আমাকে ভুলে গিয়া ওই সলিমুদ্দিন মার্কা লোকদেরকে তুমি তোমার পক্ষে নিলা, তাও তুমি আবার তাদের পক্ষে গেলে, আমার ইসলামের দরবার থেকে তুমি হারিয়ে গেলে। সেই জন্য মহাবিশ্বের মালিকের দরবারে আমরা দোয়া করি, আয় আল্লাহ আমাদের সকলকে সত্যিকার বান্দা হওয়ার তৌফিক দিয়ে দাও, করা আল্লাহ আমিন। আচ্ছা বলেন তো, সলিমুদ্দিন দল করা কি মুসলমানদের জন্য বৈধ না অবৈধ? কতক্ষণ দেখে কোরআন শরীফের দ্বারা কি বোঝা গেল? নামাজ পড়ি কার জন্য? আল্লাহ, এটা ইবাদত কার? আল্লাহ। রোজা করি কার জন্য? আল্লাহ, এটা ইবাদত কার? আল্লাহ। হজ করি কার জন্য? আল্লাহ, এটা ইবাদত কার? আল্লাহ। জিকির আজকার করি কার জন্য? আল্লাহ, এটা ইবাদতটা কার? আল্লাহ। ছোট বড় যত ভালো কাজ করে ইবাদতগুলো কার? আল্লাহ। কিন্তু রাজনীতি করার সময় যখন সলিমুদ্দিন দল করি তখন ইবাদত হয়ে গেল কার? যেরকম কার? তাহলে আপনার জীবনের একটা অংশ ইবাদত হয় মানুষের, আর একটা অংশ ইবাদত হয় কার? তাহলে এইভাবে দুই দিকেই যদি ইবাদত আপনার থাকে, এটাই হলো ইবাদতের সাথে শিরক হয়ে যাওয়া। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহর সঙ্গে জান্নাতের ভিতরে দেখা করতে চায়, কার ভিতরে জোরে কোন? কেউ যদি আল্লাহর সঙ্গে বেহেশতের ভিতরে দেখা করতে চায়, জান্নাতের ভিতরে দেখা হবে একদল বান্দার সাথে, কার? আল্লাহ। জান্নাত পাওয়ার পরে নবী আমার বলেন, তাকে জিজ্ঞাসা করা হবে, ও জান্নাতীরা তোমাদের আর কিছু চাওয়া আছে কিনা? তারা বলবেন না, আমরা সবই পেয়ে গেছি। নবী আমার বলবেন না, এখন একটা বড় কিছু তোমাদের পাওয়া বাকি আছে রে জান্নাতীরা। তো জান্নাতীরা বলবে, আমাদের চিন্তার মধ্যে সেটা এখনো আসতেছে না, কোন জিনিসটা বাকি আছে, সবই তো পাওয়া গেছে। নবী আমার বলবেন যে আল্লাহকে না দেখে ঈমান এনেছিলে, দুনিয়াতে বারবার কামনা করতে আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, ওই মহাবিশ্বের মালিককে সাজদা করেছি তিনি যে কেমন, বলে হ্যাঁ এটা কামনা করতাম, বলো বলো সেটা কি পূরণ হয়ে গেছে? তখন
জান্নাতি লোকরা সবাই মিলে বলবে, না গো নবী, সেটা পূরণ হয় নাই, কথা আমাদের মনে হয়ে গেছে। ওইটাই যদি পূরণ না হয় জান্নাতের কি মূল্য আছে রে? তো নবী আমার বলবেন, অপেক্ষা করো। ইবাদতের মধ্যে যারা শিরক করে নাই, কি করে নাই, জোরে কর, ইবাদতের সাথে অন্য ইবাদত যারা জোড়া লাগাই নাই, কি লাগাই নাই, জোড়া লাগাই নাই, তাদের সাথে আল্লাহর আজকে দেখা হয়ে যাবে। কি হয়ে যাবে, জোরে কর? সমস্ত জান্নাতীদেরকে একটা ময়দানে নিয়ে হাজির করা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শাহানশাহ একটা ৭০,০০০ পর্দা ওপেন করে দিয়া সামনে হাজির হবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো আমার বান্দা, তাকাও আমার দিকে, তোমরা তাকাও, প্রাণ ভরে দেখে নাও আমি তোমাদের আল্লাহ। সাহাবারা বলেন, ওগো নবীজি, সেদিন কত সময় হবে? নবী আমার বললেন, এই যে চোখের পলক খুলবে, মানুষ তো কিছুক্ষণ পর পর চোখের পলক মারে রে, কিন্তু আল্লাহকে দেখার পর তার গোটা শরীরটা অটো হয়ে যাবে, শরীরের লোভ পর্যন্ত নড়বে না, চোখের পলকও নড়বে না। কত হাজার, কত লক্ষ কোটি বছর পার হবে, একটা মানুষ সেখানে নড়াচড়া পর্যন্ত করবে না। আল্লাহকে দেখতে দেখতে কত কাল চলে যাবে, তোমাদের নবী পর্যন্ত তার হুঁশ থাকবে না। তাহলে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে এই আল্লাহর ইবাদতের সাথে মানুষের ইবাদত কি জোড়া লাগানো যাবে? তাহলে আজকে যারা সলিমদের দল করে, এদের সাথে কি আল্লাহর দেখা হবে কোনোদিন? কথা কয় না পারে, দেখা হবে? সে যদি পীরের মুরিদ হয়, তাও কি দেখা হবে? পীরের মুরিদ হলেই দেখা হবে? আল্লাহ পীরক ভয় করে? তাহলে কি বোঝা গেল? আল্লাহর সঙ্গে যদি আমরা দেখা করতে চাই, তাহলে শিরক করা যাবে না, ইবাদতের সাথে অন্য কোন ইবাদত জোড়া লাগানো যাবে না। মহাবিশ্বের মালিক এই কথাগুলো আমাদের বুঝবার তো একদিন। আল্লাহুম্মা আমিন।